আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড় আলুর দম রেসিপি। তাহলেই চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়টা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এঁচোড়টা তুলে নিচ্ছি, বাকিগুলোও সব তুলে নিচ্ছি। এখন এঁচোড়টা তোলা হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সরষের তেল, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু নুন। আলুটা নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা এখন ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়ন, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন ভাজা হয়ে গেছে। দিচ্ছি কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি বাটা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। বাটা মশলার সাথে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটোর কুচি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে মশলা টমেটোর খুব ভালো করে কষে নেব। নুন দেওয়ার ফলে টমেটোর খুব ভালো নরম হয়ে যাবে। ভালো করে এই জন্য কষে নিচ্ছি। এখন কিন্তু ততক্ষণ মশলাটা কষা হোক। এদিকে আমি একটু মশলা গুলে নেব, তার জন্য একটি বাটি নিয়েছি। এর মধ্যে নিচ্ছি পরিমাণ মতন জল, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন ঝাল লঙ্কা গুঁড়ো, আর নিচ্ছি কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার। জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটা, কারণ পুড়ে না যায় তার জন্য জল দিয়ে গুলে নিচ্ছি। এদিকে মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়েই যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো মশলা, জল দিয়ে গুলে দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায়। ভালো করে খুব ভালো করে কষে দিচ্ছি এখন। যত মশলা কষাবে তত রান্নার টেস্ট হবে। ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরো, আর দিচ্ছি ভেজে রাখা আলু। এঁচোড় আর আলু মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। সহজ পদ্ধতিতে এই এঁচোড়ের রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এঁচোড় আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। এই এঁচোড় আলু রেসিপিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে ফেরত এলাম। আলুটা গলেছি কি চেক করে নিচ্ছি। হ্যাঁ, আলু সুন্দরভাবে গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। এখন আমাদের এঁচোড় আলুর দম রেসিপি রেডি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা ছড়িয়ে 2 মিনিট দমে বসিয়ে নামিয়ে নেব। এখন রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপির ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।